চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক জরুরি বার্তায় বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন সহ একাধিক দেশ থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ওই বার্তায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও আঞ্চলিক অস্থিরতার কথা উল্লেখ করা হয়। উত্তেজনার সূত্রপাত হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানে হামলার পর। তেহরানে চালানো ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়। এর জবাবে ইরান, ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইরানের বিপ্লবী বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর দাবি করেছে তারা বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলায় নিয়ন্ত্রণ কেন্দ্র ও সদর দপ্তর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জ্বালানি ট্যাঙ্কে আগুন ধরে যায় বলে তাদের বক্তব্য। যদিও বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। পাকিস্তানি নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাস ইসলামাবাদ সহ লাহোর ও করাচির কনসুলেটগুলোতে ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত করেছে। করাচিতে মার্কিন কনসুলেট ঘিরে বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সাক্ষাৎকারে বলেছেন, চলমান যুদ্ধ দীর্ঘমেয়াদী হবে না, তবে পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে।